আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুন্দর জিহ্বা দিয়েছেন, ছোট্ট একটা জিহ্বা। এই জিহ্বার কাজ কিন্তু অনেক। এটার দ্বারা আমরা কথা বলি, কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করি। জিহ্বার কাজ। এই জিহ্বার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০,০০০ স্বাদ গ্রহণ করার মতো সেন্সর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিহ্বায় নিলেই সাথে সাথে কি করা যায়? অনুভব করা যায় যে খাবারটা তেতো, না খাবারটা টক, নাকি খাবারটা ঝাল। এটা জিহ্বায় লাগালেই সাথে সাথে কি করা যায়? অনুভব করা যায়। কিন্তু আপনার শরীরের অন্য কোনো অঙ্গে, গালেও যদি আপনি একটা খুব দামি চমচম ঘষেন, সেটা মিষ্টি না টক কোনোদিন অনুভব করতে পারবেন না। কিন্তু জিহ্বায় নেওয়ার সাথে সাথে সেটা কি করে? অনুভব করে দেয়। এই যে অনুভূতি, এই সেন্সর আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন জিহ্বার ভিতরে। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাইলেই সেটা গলদকরণ করা, সেটা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন। আমরা যখন কোনো খাবার চিবাই, তখন এই যে জিহ্বার গোড়ালি থেকে কিছু রস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে বের করে দেন। তখন খাবারটা আরো সফট হয় এবং সেটা নরম হয়। নরম হলে এই যে জিহ্বার গোড়া থেকে যে রসটা বের হয়, এই রসটা বের হলে খাবারটা আরো ভেজালো, আরো পিচ্ছিল হয়। আমার গলা দিয়ে গলদকরণ করাটা আরো বেশি সহজ হয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর অলৌকিকতা ছাড়া কি দিয়ে আপনি ব্যাখ্যা করবেন? কোন একটা যন্ত্র যদি কাজ করা বন্ধ করে দেয়, এই যে জিহ্বার গোড়া দিয়ে সামান্য একটু রস নির্গত হওয়া, এটাও যদি রব বন্ধ করে দেয়, আপনার ভাতটুকু গিলতে যে কত কষ্ট হবে আপনি অনুভব করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন যে নাকের শ্বাস নেওয়াটা যদি সামান্য সময়ের জন্য বন্ধ হয়, মুখ দিয়ে শ্বাস নেওয়াটা আপনার জন্য কত কষ্টকর হবে? আপনি কি একবার ভেবে দেখেছেন? এত নিয়ামত যে রব আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, সেই রবের শুকরিয়া, কৃতজ্ঞতা কি দিয়ে আদায় করে? কি করলে তার শুকরিয়ার পরিপূর্ণতা হবে? এটা তো বলে শেষ করার ভাষা আমাদের ক্ষুদ্র জ্ঞানের।